নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো। হয়তো এই টপিকটা আপনারা অনেকেই শুনেছেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই শুনেছেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ হতে চলেছে। তো এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই অনেক রকম কনফিউশন বা ডাউট আছে। অনেকেই পেটিএম ইউজ করে, অনেকে পেটিএম প্লাস পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ইউজ করে। তো পেটিএমের বিরুদ্ধে পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই জানিয়ে দিয়েছে 29শে ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। কোনো গ্রাহকের অ্যাকাউন্ট বা ওয়ালেটে বা ফাস্ট্যাগে কোনো টাকা জমা নিতে বা ক্রেডিটে লেনদেনও করতে পারবে না। তবে প্রশ্ন হচ্ছে, কেন এই শাস্তি? কি নিয়ম লঙ্ঘন করেছে পেটিএম? সূত্রের খবর, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অনিয়মের জন্যই কোপের মুখে পড়েছে সংস্থাটি। ওই অ্যাপে উপযুক্ত তথ্য পরিচয় ছাড়াই হাজার হাজার অ্যাকাউন্ট খোলা হয়েছে। অধিকাংশ অ্যাকাউন্টে কেওয়াইসি বা সাধারণ ব্যাংকিং তথ্য ঠিক নেই। দেখা যাচ্ছে যে একটি প্যান নাম্বার থেকে অন্তত হাজার অ্যাকাউন্ট পেটিএমের সঙ্গে জুড়ে রয়েছে। এর ফলে আর্থিক দুর্নীতির সম্ভাবনা আরও প্রবল হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাই তড়িঘড়ি পেটিএমের লেনদেনে হ্রাস টানছে সরকার। অভিযোগ, উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই যে অ্যাকাউন্টগুলি পেটিএমে খোলা হয়েছে সেখান থেকে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টে। আরবিআই ওই অ্যাকাউন্টগুলির নথি খতিয়ে দেখতে গিয়ে আশাহত হয়েছে। প্রায় কোনো অ্যাকাউন্টেরই উপযুক্ত নথি মেলেনি বলেই অভিযোগ। আরবিআইয়ের সন্দেহ, উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া যে অ্যাকাউন্টগুলি পেটিএমে রয়েছে সেগুলির কোনোটাও আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতেই পারে। সহজেই প্রশাসনের চোখ এড়িয়ে এভাবে দুর্নীতির টাকা লেনদেন সম্ভব। সূত্রের খবর, পেটিএমের এই অনিয়মের কথা আর্থিক দুর্নীতি সংক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে। পেটিএমের অভিভাবক সংস্থা 197 কমিউনিকেশন লিমিটেড আরবিআইয়ের কোপে পড়েছে। ওই সংস্থার মাধ্যমে লেনদেনে গোপন তথ্য ফাঁসের সম্ভাবনা রয়েছে বলে জানতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও তারা জানিয়েছে 29শে ফেব্রুয়ারির পরেও গ্রাহকরা পেটিএম অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা দিতে পারবেন। পেটিএম অ্যাকাউন্টে টাকা জমা থাকলে তা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। সেভিংস ও কারেন্ট এই দুটি অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে। তো বন্ধুরা, অনেকের মধ্যেই কিন্তু ডাউট আছে। তো এখন আমি যেটা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যারা পেটিএম ইউজ করেন তাদের সামনে কিন্তু এই ধরনের একটা ফ্ল্যাশ কষান মেসেজ আসছে। প্লাস আমি একটা মেইলের স্ক্রিনশট আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন মেইলের মধ্যেও কিন্তু এটা লিখছে। এইবার বিষয় হচ্ছে যে অনেকে কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ইউজ করেন, অনেকের পেটিএমের কিন্তু এফডি মানে ফিক্সড ডিপোজিটও কিন্তু খোলা আছে। তো এগুলোর ওপর কতটা কী প্রভাব পড়বে, আপনারা কি ইউজ করতে পারবেন আর কি ইউজ করতে পারবেন না পেটিএম প্ল্যাটফর্ম থেকে, সেগুলো নিয়ে যদি আরও ইন ডিটেল আপনারা জানতে চান তাহলে অবশ্যই কিন্তু এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও করে দেবো। তো বন্ধুরা, যারা জানতে চান তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা এসে কমেন্ট করে জানান আপনারা কি বিষয় এই পেটিএম রিলেটেড আপনারা জানতে চাইছেন, যেগুলো আপনারা 29শে ফেব্রুয়ারির পর থেকে ইউজ করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই ছোট টপিক আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও ভাবতে রাতারাতি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।